আমার ফ্র্যাঞ্চাইজি যারা আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আমার স্কুলের সঙ্গে যারা কাজ করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই WBVTS এর পক্ষ থেকে। আপনাদের আজকে কয়েকটা কথা আমি আজকে পরিষ্কার করে জানিয়ে দিই, যেগুলো খুব সমস্যা দেখা দিচ্ছে। যে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজার যারা রয়েছেন, ব্রাঞ্চের ডিরেক্টর যারা রয়েছেন, ব্রাঞ্চ প্রিন্সিপাল যারা রয়েছেন, তাদের জেনে রাখা প্রয়োজন এবং তাদেরকেই বলছি যে আজকে প্রত্যেকটা জায়গাতে যে আমরা ব্রাঞ্চগুলো ওপেন করছি, সেই ব্রাঞ্চ ওপেন করার উদ্দেশ্যটা নিশ্চয়ই আপনারা জানেন। ব্রাঞ্চ ওপেন করার উদ্দেশ্য যদি কেউ না জানেন তো তার জেনে নেওয়াটা উচিত। তাদের জন্যই আমি আজকে এই কথাটা বলছি যে ব্রাঞ্চ করছি এই কারণেই যাতে প্রত্যেকটি এলাকার ছেলেমেয়েরা, যুবক যুবতীরা, বেকাররা, যারা চাকরি নিয়ে হতাশা, চিন্তায় ভেঙে পড়ছে, তাদেরকে আপনারা সাপোর্ট করুন। তারা যেন একটা কোর্স করে তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এই জন্যই কিন্তু চাকদা ছাড়া আরো বিভিন্ন জায়গাতে আমি আজকে ব্রাঞ্চ ওপেন করেছি। আরো ব্রাঞ্চ ওপেন করার চিন্তা ভাবনা নিচ্ছি, যাতে প্রত্যেকটা ব্লকে ব্লকে যেন ছাত্রছাত্রীরা খুব অল্প খরচের মধ্যে এবং 100% গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ কোনো রকম যেন চিটিং না করে ইনস্টিটিউট না চলে, ইনস্টিটিউট যেন সঠিকভাবে সঠিক রাস্তাতে সঠিক প্রশিক্ষণ দিয়ে যেন চলে, সেই জন্য এত নজরদারি রেখেছি। এবং আপনাদের কাছে একটা অনুরোধ যে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে প্র্যাকটিক্যাল করাবেন, কারণ প্র্যাকটিক্যাল ক্লাস না করালে তাদের কিন্তু ক্লাস করানো না করানো দুটো সমান হয়ে যাবে। আরেকটা কথা আমাদের কাছে যেটা আপনাদের কাছে আমি ক্লিয়ার হয়ে যাই, ধরুন কথার কথা ওটি টেকনোলজি বা ওটি টেকনিশিয়ান, এটা আপনারা 1 বছরের কোর্স করাচ্ছেন। 1 বছরের কোর্স করালে তার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, অনেক রকমের কোর্স আছে, সাবজেক্ট আছে, যে ফার্স্ট এইড আছে, অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, গাইনোকোলজি আছে, তার মধ্যে হয়তো সার্জিক্যাল আছে, এবং সেই সাবজেক্টগুলোই নার্সিংয়ের মধ্যে রয়েছে। এই নার্সিংয়ের মধ্যে থাকলে এবং ওটির মধ্যে থাকলে আপনারা অবশ্যই একসাথে ক্লাস করতে পারবেন, তার জন্য কোনো বাধা নেই। কিন্তু মাথায় রাখবেন যে 1 বছরে যদি আপনি কোর্স করান তাহলে 6 মাসের মধ্যে নার্সিং যে যার যার সিলেবাস এক আছে তাদের সঙ্গে করান, কিন্তু পার্টিকুলারলি 6টা মাস, 6 মাস কিংবা 4 মাস আলাদাভাবে ভাগ করে দিন, যাতে যে সাবজেক্ট নিয়ে তারা অ্যাডমিশন নিয়েছে সেটুকু যেন ভালো করে শিখতে পারে। কেউ যদি চোখের বিভাগ নিয়ে পড়তে চায় তাহলে চোখের বিভাগটা যেন ভালো করে সে পড়তে পারে, কেউ যদি ওটি নিয়ে পড়তে চায় ওটির ভাগটা যেন ভালো করে পড়তে পারে। এইগুলোকে একটু মাথায় রাখতে হবে যে প্রাথমিক চিকিৎসক মানে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি যেমন শিখবে, সব থেকে বেস্ট মাথায় তাদের ঢোকাতে হবে ওষুধগুলোর নাম, প্রেসক্রিপশন কিভাবে পড়তে হয়, ওষুধের নাম, এগুলোকে মাথায় করে ঢোকাতে হবে। আপনারা প্রত্যেককেই আমি বলছি যে হ্যাঁ, ক্লাস একসাথে করান, তাতে কোনো বাধা নেই। অ্যাজ স্টুডেন্ট যদি কিছু বলে আমাদেরকে ফোন করুন, তাদেরকে বোঝান যে হ্যাঁ সিলেবাস একসাথে। কিন্তু যে কেউ যদি ওটি নিয়ে ভর্তি হয়, সে নার্সিংয়ের ভাগ আছে কিন্তু ওটিরও তো একটা ভাগ আছে, কিন্তু ওটিটাকে বেশি করে জোর দিন, সিপিটিটাকে একটা বেশি করে জোর দিন, ডিপিটিকে বেশি করে জোর দিন। এগুলো একটু মাথায় রাখতে হবে। এবারে বিজ্ঞাপনের কথা বলছি। প্রত্যেকে বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনের নিজের মতো করে বিজ্ঞাপন কিন্তু তৈরি করছেন। এই বিজ্ঞাপন যারা নিজের মতো করে তৈরি করছেন, যদি কোনো রকমভাবে প্রশাসনিক এবং ভিডিও কিংবা স্থানীয় এলাকার মানুষজনের কাছ থেকে যদি কোনো রকম আমাদের কাছে রিপোর্ট আসে, তাহলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণটা একটু জানিয়ে দিই। কারণ প্রত্যেকেই ব্রাঞ্চ ওপেন করে নিজের মতো করে করছেন, সেটা কে কী করছেন আমি জানি না, তো সেগুলোকে একটু নজরদারি করুন। আপনারা চেষ্টা করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে কথা বলুন যে স্যার কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করানো যায়। এবং বিজ্ঞাপনের কথা হচ্ছিল, বিজ্ঞাপনটা যখন করবেন আপনি আপনার স্কুলের নাম অবশ্যই দিতে পারেন। আপনি আপনার স্কুলের নাম
অবশ্যই দিতে পারেন, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু নিচে অ্যাফিলিয়েটেড অথবা রেকগনাইজড বাই ডাব্লিউ ফুল স্টপ বি ফুল স্টপ ভি ফুল স্টপ টি ফুল স্টপ এস, অর্থাৎ রেকগনাইজড বাই WBVTS এটাকে দিতে হবে কিন্তু, অথবা অ্যাফিলিয়েটেড বাই WBVTS। আপনি ছোট করে দিন যাতে কারো চোখে না বাঁধে, কিন্তু এটা দিতে হবে। কখনো যদি কোনো ইনকোয়ারি হয় তখন ছোট লেখাটাকে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি দিয়েছি, ছোট হয়েছে, তাতে কোনো বাধা নেই। আপনার ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নাম আপনি ফোকাস করুন। যাদের এরকমও আমি সমস্যা দেখছি, আমার কাছে অনেক রিপোর্ট এসছে যে কি করবেন, আমি তাদেরকে একটু বলে দিই। ধরুন কথার কথা বলছি, অনেকেই আছে, কেন প্রত্যেকটা স্টুডেন্ট তাদের তো বোঝার ক্ষমতা নেই, তাদের বোঝাতে পারে না তারা। কারণ দেখবেন প্রত্যেকটা জায়গাতে একটা কোর্সের নাম আছে, কোর্সের বলছি ব্রাঞ্চের নাম আছে, কথার কথা যে রানাঘাট প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং স্কুল। এই রানাঘাট প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল, অর্থাৎ এই যে নামটা যখন দিচ্ছে কেউ, তখন কি হচ্ছে যে রানাঘাট প্যারামেডিক্যাল, তার মানে রানাঘাটে প্যারামেডিক্যাল কোর্স ছাড়া আয়ুর্বেদিক কোর্স করায় না। এটা একটা ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু একটা চিন্তা আসছে। এবার কি হলো, যখন দেখছে যে এরা ভোকেশনাল দিয়েছে, তার মানে এটা হচ্ছে ভোকেশনাল, এটা হচ্ছে ভোকেশনালি তারা এরা কোর্স করাচ্ছে। এই যে তাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, তাহলে আমরা দূর করব কিভাবে? সিম্পল, কিভাবে করব? রানাঘাট প্যারামেডিক্যাল কখনো দেব না। আপনারা দরকার পড়লে রানাঘাট প্যারামেডিক্যালটাকে উড়িয়ে দিন। আপনারা সংক্ষেপে প্রচার যখন করবেন, সংক্ষেপে আরপিভি ট্রেনিং স্কুল, আরপিভি ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে ছাত্রছাত্রীরা বুঝবে যে এই আরপিভিতে অ্যাডমিশন নিতে হবে। তারা সেখানে সব রকম কোর্স করায়, তাদেরকে বড় করে বোঝানোর কিছু নেই যে আমি প্যারামেডিক্যাল স্কুল নাম দিয়েছি। এরকম একটা সুবিধা দিলাম। আরেকটা সুবিধা যেটা আমি অলরেডি চালু করে দিয়েছি সবাইকে, অনেকেই এটা রাজি হয়ে গেছে, তার জন্য কিন্তু কোনো রকম ফিস লাগবে না। যদি সেই সেন্টারের পিনকোডেই হয় তাহলে কোনো রকম কিন্তু রেজিস্টার ফিস বা কোনো রকম আমাদের যে খরচা কিচ্ছু লাগবে না, আমি নেবো না তাদের কাছ থেকে। তাদেরকে আরেকটা আমি সেন্টার ওপেন, মানে কোড ওপেন করে দেবো, যে ওই রেফারেলের একটা কোড ওপেন হবে। আমাদের যে প্যানেল আছে, প্যানেলে ওই রেফারেলের কোড ওপেন হবে। ধরুন কথার কথা আপনার কাছে কেউ দেখছেন যে আপনি কম্পিউটার সেন্টারটা আপনার আছে, বা আপনি কম্পিউটার সেন্টারের সার্টিফিকেট দিতে চান। এবার আপনার সার্টিফিকেটে ইনস্টিটিউটের নাম হয়তো আছে হচ্ছে রানাঘাট প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, রানাঘাট প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং ট্রেনিং। তাহলে প্যারামেডিক্যাল নার্সিং আপনি জানেন যে কম্পিউটার সার্টিফিকেট দিতে পারবেন, কিন্তু ইনস্টিটিউটের নামটা দেখে লোকে হয়তো হাসতে পারে, ছাত্রছাত্রী হয়তো পাগলা বলতে পারে, অনেক রকম কিছু বলতে পারে, যেগুলো বলছে কানে আসছে। তো সিম্পল ব্যাপার, রানাঘাট, বাঁকুড়া, যে কোনো যাদের নাম নিয়ে প্রবলেম, যারা একটু বাঁকুড়া এডুকেয়ার দিয়ে দিয়েছে তাদের কোনো প্রবলেম নেই। এই যে নার্সিং প্যারামেডিক্যাল, আয়ুর্বেদিক প্যারামেডিক্যাল, এই যে দিচ্ছেন যেগুলো, এগুলোকে শর্ট নাম করে দিন। BBI ইনস্টিটিউট, RPI ইনস্টিটিউট। দরকার পড়লে আপনারা আমাদেরকে আমার কাছে বলবেন, আপনার নামে দরকার পড়লে 6টা ব্রাঞ্চ ওপেন হবে। কি করে হবে? কম্পিউটার, আয়ুর্বেদিক, ন্যাশনাল, আপনার মেডিকেল, এই যে 3টে পার্ট হলো, হোক না। সেন্টারের নামটা আপনারা 10টা থাকতেই পারে, আপনি একটা নাম দিয়ে আপনি ইনস্টিটিউট চালাতে পারবেন, যেটা সংক্ষেপ নাম। কারণ আপনাদের 10টা ব্রাঞ্চ আছে বলে এই 10টা ব্রাঞ্চে যে 10 জায়গায় যে বিজ্ঞাপন ছড়াবেন এটা তো কেউ করে না। কোনো বড় বড় সংস্থা এগুলো হয় না। বড় বড় সংস্থা, বড় বড় ইউনিভার্সিটি, তারা কি করে, তাদের ইউনিভার্সিটি কলেজের নাম প্রচুর আছে, তারা একটা নাম ইউজ করে যে VVK ইউনিভার্সিটি। এটা মাথায় রাখতে হবে। এইভাবে একটা চিন্তা আপনাদেরকে ছিল, সেটাকে আমি সমাধান করলাম। যারা কম্পিউটার ইনস্টিটিউট ওপেন করবেন বা করবেন না, বা সার্টিফিকেট আপনারা দিতে চাইছেন, দেবেন। আপনাদের সেন্টারের নাম দরকার পড়লে 10টা থাকবে, 10টা সেন্টারের নামে থাকবে প্যানেলে, সেটা কেউ দেখতে, সেটা আপনি, আমাদের ব্রাঞ্চ, আমরা জানবো আপনার সঙ্গে আমাদের কথা হবে। কিন্তু স্টুডেন্টরা কিন্তু ঘাবড়ে যাচ্ছে,
অনেকে ভাবছে যে ভোকেশনাল নাম দেখে যে ভোকেশনাল তার মানে এটা হচ্ছে এখানে হয়তো নার্সিং করায়, এরা 6 মাসের কোর্স করায়। এই যে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে চলে আসে, বিশেষ করে দেখবেন সিএমএসসিডি যারা পড়ে এদের মধ্যে একটা ফালতু যাদের মানে একটা মাথা হ্যাং করা জিনিসপত্রগুলো ঢুকিয়ে দেয় আমাদের মাথায়। আমাকেই অনেকে করেছে যে ভোকেশনাল মানে তোমরা হচ্ছে ভোকেশনাল কি কোর্স করাও, আপনি ভোকেশনালে কি কোর্স করান। আমার বন্ধুরা অনেকে সিএমএসসিডি সার্টিফিকেট নেবে, তাদেরকে বোঝাতে 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 ঘাম ঝরে গেছে। লাস্টে তারা বুঝতে পারলো যে ও আচ্ছা এই ব্যাপার, গভর্নমেন্ট সমস্ত কিছু পারমিশন আছে এতে। তো আমরা অ্যাডমিশন করাবো, আমরা এত কেন বলবো, এত স্টুডেন্টদেরকে এত কৈফিয়ত কেন দেবো, তাই না? তো সেই জন্য পরিষ্কারভাবে বলছি, যেমন সিভিটিআই আমার ব্রাঞ্চ আছে, আমারও একটা ব্রাঞ্চ আছে সিভিটিআই, তাহলে সিভিটিআই ব্যাস এই ব্রাঞ্চের মধ্যে তোমার কি হবে কি হবে না পরে তুমি অ্যাডমিশন নাও কম্পিউটারে। আমি কম্পিউটারে যখন অ্যাডমিশন নিই আমি ওখানে কি করে দিই, ফিউচার কম্পিউটার ট্রেনিং সেন্টার, ফিউচার কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই যে নামগুলো ফিউচার কম্পিউটার ট্রেনিং সেন্টার, ব্যাস হয়ে গেল। তার জন্য দরকার পড়লে যদি আপনার কোনোদিনও সার্টিফিকেট ইস্যু হচ্ছে বা হবে মনে হয়, একটা ট্রেড লাইসেন্স বের করে রাখুন, আমরা সার্টিফিকেট দেবো, তার জন্য একটা ট্রেড লাইসেন্স বের করে রাখুন। হোক না ট্রেড লাইসেন্স, হোক না 3 বছরে তো 150 টাকা তো খরচা, করে রাখুন। আপনার 3টে পার্ট হবে, একটা ভোকেশনালের পার্ট হলো, একটা ভোকেশনাল কম্পিউটারের পার্ট হয়ে গেল, একটা নার্সিং প্যারামেডিক্যাল হয়ে গেল। তাহলে দেখবেন এই সমস্যার সমাধান। এই দুটো প্যানেলের নাম থাকলে, প্রত্যেকটা ইনস্টিটিউটকে বলছি, দুটো প্যানেলে যদি কারোর নাম থাকে তাহলে সে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে। এটাই, তার জন্য এক্সট্রা কোনো খরচ লাগবে না। শুধু আমাকে ফোন করে বলবেন যে স্যার আমি এরকম প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আমার নাম আছে, এটাকে আমি আরেকটা আমি সেন্টার এই রেফারেলি একটা নিতে চাই যে কম্পিউটার ইনস্টিটিউট করে দেওয়া যাবে। এটা কিন্তু একটা বলে দিলাম, এটা খুব একটা ভালো যুক্তি দেওয়া হলো। যদি কেউ বলেন আমাদের অফিস থেকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশান লিখবেন, অ্যাপ্লিকেশান লিখে যারা যারা জমা দেবেন অবশ্যই আমরা তাদের কথা কিন্তু অ্যাপ্লাই করে অলরেডি কিন্তু অনলাইনে তাদের শো করবে। তাদের 2, 3, 4, 5টা ব্রাঞ্চ হোক, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটাই হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন দেখবেন কোকাকোলার অনেক রকম ভাগ আছে, দেখেছেন কখনো দেখেছেন যে এই চাম্পা পাম্পা রিলায়েন্স কোম্পানি, চাম্পা তো রিলায়েন্সের কোম্পানি, রিলায়েন্স বিভিন্নভাবে হয়, তাদের কিন্তু নাম আছে একটা একটা করে, তাই না? এটা মাথায় রাখতে হবে। নাম থাকতেই পারে, নাম থাকাটা কোনো যে অন্যায় যে আমাদের মাথা ব্যথা হবে, আমাদের কেউ মেরে ফেলবে, এটা একদম ভুল কথা, হতেই পারে। তো এইভাবে আপনারা কাজ করুন, কোনো সমস্যা নেই।